গত কয়েক বছরে যুদ্ধে ড্রোনের বহুমুখী ব্যবহারে অনেকেই হচ্ছেন চমকিত। এর সক্ষমতা দেখে চোখ উঠছে কপালে। যুদ্ধক্ষেত্রে ড্রোন ব্যবহারের এই প্রযুক্তি যে নতুন না তা নিঃসন্দেহে চমকে দেবে অনেককে। মূলত প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকেই চালকবিহীন উড়োজাহাজের পরীক্ষা নিরীক্ষা শুরু হয়। ড্রোনের ব্যবহার ও কার্যকারিতা নতুন মাত্রা পায় ইউক্রেন যুদ্ধে। বর্তমানে শত্রুর অবস্থান শনাক্ত করতে, কামানের হামলার লক্ষ্য নির্ধারণে, সরাসরি আক্রমণে আর নজরদারির কাজে ব্যবহার করা হচ্ছে হাজার হাজার ড্রোন, যা শুধু যুদ্ধে খরচই কমাচ্ছে না, নির্ভুল আক্রমণে দিচ্ছে অভাবনীয় সাফল্য। ড্রোন প্রযুক্তি যুদ্ধকে মৌলিকভাবে পাল্টে দিয়েছে। যুদ্ধক্ষেত্রের এখন কয়েক কিলোমিটার জুড়ে এমন এলাকা তৈরি হয়েছে যেখানে ঢোকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কোনো যানবাহন বা সেনা সেখানে ঢুকলে কয়েক মিনিটের মধ্যেই ড্রোনের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। বিশেষজ্ঞদের মতে যুদ্ধের সবচেয়ে বড় পরিবর্তন এনেছে এফপিভি বা ফার্স্ট পারসন ভিউ ড্রোন। শৌখিন ড্রোন ব্যবহারকারীদের জন্য কয়েকশো ডলারে বানানো হয়েছে এটি। শখের বশে উচ্চগতির এই ড্রোন রেসে ব্যবহার করা হতো। রেসের এই ড্রোনই এখন যুদ্ধের প্রধান হাতিয়ার। মাত্র $500 দামের এই এফপিভি ড্রোনে জুড়ে দেওয়া হচ্ছে বিস্ফোরক, যা খুব সহজেই ধ্বংস করতে পারে ট্যাঙ্ক, সাজোয়া যান বা কোটি কোটি ডলারের সামরিক সরঞ্জাম। যুদ্ধে খরচের হিসাবে আমূল পরিবর্তন এনেছে ড্রোন। এখন মাত্র কয়েকশো বা $1000 দামের সস্তা এফপিভি ড্রোন দিয়ে ট্যাঙ্ক, ফাইটার জেট, হেলিকপ্টারের মতো অত্যন্ত দামি ও বিশেষভাবে তৈরি সিস্টেমগুলোকে ধ্বংস করা যাচ্ছে। এসব সামরিক সরঞ্জাম ব্যয়বহুল ও সহজে বড় পরিসরে উৎপাদন অসম্ভব, যা যুদ্ধক্ষেত্রে মোড় ঘুরিয়ে দিচ্ছে। এক সময় মরণ কামড় দিতে ব্যবহার হতো যুদ্ধবিমান, মিসাইল ও স্থল অভিযান। সেখানে এখন যুদ্ধের খরচ কমাতে জায়গা করে নিচ্ছে এফপিভি ড্রোন। গবেষণায় দেখা গেছে সঠিক লক্ষ্যবস্তুতে আঘাত ও ক্ষতির মাত্রা বিচারে এর সফলতা প্রায় 70 থেকে 80%। এর বিপরীতে একই পরিস্থিতিতে অন্যান্য সামরিক সরঞ্জামের সফলতা মাত্র 16%। স্থল অভিযান যে কোনো যুদ্ধের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ধরা হয়। যুদ্ধক্ষেত্রে আধুনিক ড্রোনের ব্যবহার এই স্থল অভিযানকেও ফেলে দিয়েছে চ্যালেঞ্জের মুখে। প্রচলিত যুদ্ধ এখন আর কার্যকর নয়। ইউক্রেনীয় এবং রুশরা 2 বা 3 জনের খুব ছোট ছোট দলে অগ্রসর হচ্ছে। কেন? কারণ আপনি যদি অনেকগুলো দলকে ছড়িয়ে দেন, তবে ড্রোনের পক্ষে সেই নির্দিষ্ট দলগুলোকে ধাওয়া করা কঠিন হয়ে পড়ে। ফলে কমে যায় হতাহতের সংখ্যা। ড্রোনের বিস্তার নতুন এক প্রতিযোগিতারও জন্ম দিয়েছে, ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা ইলেকট্রনিক যুদ্ধ। আধুনিক যুদ্ধে আকাশ প্রতিরক্ষায় রাডার ব্যবহার করা হলেও রাডারের সেন্সরে উচ্চগতির বড় ড্রোন ও যুদ্ধবিমান ধরা পড়লেও ছোট আকারের ড্রোনগুলো সহজেই রাডারের সেন্সরকে ফাঁকি দিতে পারে। ড্রোনের হাত থেকে রক্ষা পেতে এখন ব্যবহার করা হয় রেডিও সিগন্যাল জ্যাম করার প্রযুক্তি, যার মাধ্যমে সহজেই ড্রোনের সিগন্যাল জ্যাম করে অকেজো করে দেওয়া হয় চালকবিহীন রিমোট কন্ট্রোলড এই ক্ষুদে বিমানকে। এর জবাবে তৈরি হচ্ছে আরও উন্নত প্রযুক্তির ফাইবার অপটিক ড্রোন। এগুলো রেডিও সিগন্যালের বদলে ফাইবার অপটিক কেবলের মাধ্যমে পরিচালিত হয়। ফলে এগুলোকে জ্যাম করা বা সিস্টেম হ্যাক করা অনেক কঠিন। ইদানিংকালে যার মোক্ষম ব্যবহার দেখিয়েছে লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা। ভবিষ্যতে যুদ্ধকে আরও বদলে দিতে পারে অ্যাটাক ড্রোনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ব্যবহার। বিশেষজ্ঞদের মতে নতুন প্রজন্মের এসব ড্রোন স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্য শনাক্ত করতে এবং হামলা চালাতে সক্ষম হচ্ছে। নাইম আহমেদ, বাংলাভিশন নিউজ ডেস্ক।